আসসালামু আলাইকুম, রামাদান মুবারক। আমি জেবুন্নেসা খান, দৈনিক খবরের কাগজের পেজে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি একটি ইফতারের আয়োজন নিয়ে এসেছি। ঝটপট ইফতারে উপকারী একটি আইটেম, যা হচ্ছে পেঁপের স্মুদি। আজকে পেঁপের স্মুদি তৈরি করতে আমাদের যা যা লাগছে, পেঁপে তো লাগবেই, তার সাথে আমাদের লাগছে হচ্ছে গিয়ে মধু, মিল্ক ক্রিম, লাগছে হচ্ছে গুঁড়ো দুধ, আর সাজাবার জন্য একটু সামান্য পুদিনা পাতা আর লেবু, আর থাকছে পানি। তাহলে দর্শক দেখে নিই আমি আজকে পেঁপের স্মুদি কিভাবে বানাচ্ছি। পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা সবসময় চিন্তা করব যে রোজা রেখে আমরা যেন স্টমাককে কখনো কষ্ট না দিই, স্টমাক যেন আমাদের সবসময় যে জিনিসটা আমরা খাবো, স্টমাক যেন সবসময় আমাদেরকে হেল্প করে অ্যাবজর্ব হওয়ার জন্য। পেঁপে আমাদের স্টমাকের জন্য অত্যন্ত উপকারী। আমি দিয়ে নিচ্ছি 1 কাপের মতো পেঁপে। এইখানে আমি 2 গ্লাসের পরিমাণ বানাচ্ছি, সেই জন্য আমি 1 কাপ। বাড়াতে চান তাহলে ওই পরিমাণে আপনারা বাড়িয়ে নেবেন। দিয়ে নিচ্ছি মধু। মধুতে আছে প্রচুর পরিমাণে এনার্জি। এটা ইচ্ছে মতো, মিষ্টি তো ইচ্ছে মতো, যেহেতু স্মুদি তখন একটু সুইট হলেই একটু ভালো লাগে আর কি। আমি এখানে 5 চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মিল্ক ক্রিম, শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি জিনিস মিল্ক ক্রিম। নিয়ে নিচ্ছি একটু গুঁড়ো দুধ টেস্টের জন্য। আপনি পানি দিয়েও করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা দিচ্ছি একটু মজা হওয়ার জন্য। সারাদিন আমরা উপবাস থাকবো, আমরা যেন একটু মজা হয়। আর বাচ্চাদের জন্য খুবই ভালো, বাচ্চারা তো এমনিতেই ফ্রুটস খেতে চায় না। যদি আপনি একটু স্মুদি বানিয়ে বাচ্চাদেরকে দেন তাহলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আমি দিয়ে দিচ্ছি 2 গ্লাস পানি। 2 গ্লাসের থেকে একটু কম দিব। দিয়ে দিচ্ছি 2 গ্লাস পানি। আপনি পাতলা দুধ দিয়েও করতে পারেন। দর্শক, আমরা সবসময় এইটা খেয়াল রাখবো যে সারাদিন রোজা রাখার পর আমরা যেন ইফতারটা খুব সহজ এবং ঝটপট করে ফেলতে পারি। জুস আর স্মুদিতে সামান্য একটু তফাৎ আছে, যেটা হচ্ছে গিয়ে জুস হচ্ছে গিয়ে আমরা ফাইবারটা ছেঁকে ফেলে দিই, আর স্মুদিতে ফাইবারটা থাকে। এবং সারাদিন রোজা রাখার পর আমাদের কিন্তু বডির জন্য ফাইবার অত্যন্ত উপকারী। ফাইবার থাকলে আমাদের হজমের শক্তি বাড়িয়ে দেয়। দর্শক, আমার হয়ে গেছে স্মুদি। এখন আমার এটা সার্ভিংয়ের পালা। আমি এখন স্মুদিটা সাজিয়ে দিব, কারণ যে কোনো জিনিস আমাদের সাজিয়ে দিলে দেখতে যেমন সুন্দর লাগে, আমাদের খাবারেরও কিন্তু প্রথমে আমরা চোখ দিয়ে খাই, তারপরে আমরা টেস্টটা পাই। তো আমি এখন সাজিয়ে দিচ্ছি। আর রোজার ইফতারের সময় ইফতারের টেবিল যদি সাজানো গুছানো থাকে, দেখতে অনেক ভালো লাগে। দেখেন দর্শক, কি সুন্দর কালারটা হয়েছে। এটা পুদিনা পাতা জাস্ট আমি একটা গার্নিশের জন্য দিচ্ছি। আসলে দেখতে ভালো লাগার উপর অনেক কিছু। এই যে দর্শক, হয়ে গেল আমার পেঁপের স্মুদি। দর্শক, আমি তখনই সার্থক হব যদি আপনাদের প্রতিদিনের ইফতারের টেবিলে আমার এই পেঁপের স্মুদি আপনারা রাখেন। ধন্যবাদ।
এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।